ঘামে দেখেছো কিরকম হয়ে গেছে, পুরো ফাঁকা, দুধু ফাঁকা। আঙুলটা ঠিক এইভাবে চেপে গেছে, বুঝলে, ঠিক এইভাবে চেপে গেছে আঙুলটা। এ দেখো, মুখ চোখ দেখলি বুঝতে পারছো তো, প্রচন্ড গরম ঘামি। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 23 তারিখ, আজকে হচ্ছে ভোটের দিন। দুর্গাপুরে যেখানে থাকি আমি, সেখানে মানে দুর্গাপুরে এই পশ্চিম বর্ধমানের এইদিকে আর অন্য অন্য জায়গাতে আজকে ভোট, 23শে এপ্রিল। তো আমি যেখানে থাকি ভোটের দিন রাস্তাঘাট কিরকম থাকে না থাকে টুকটাক দেখি। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর। এখনই 10টা বাজে, এখনই মোবাইলে দেখলাম টেম্পারেচার 31 পার হয়ে গেছে। জাস্ট ভাবো, এখন বাচ্চা কটা, এখন বাচ্চা তুমি দেখো 10টা 10। তো এখনই 10টা 10 যদি এরকম অবস্থা হয়, তো এখনো বাকি আছে 12টা 1টা 2টো। বাপরে বাপ, ভাবা যায় না। আজকে আবহাওয়া প্রচুর খারাপ। আমি যেই গলিতে থাকি সেই গলির রাস্তাঘাট দেখো পুরো একদম ফাঁকা, চারিদিকে খালি পতাকা আর পতাকা। এই দাদুর পিঠটা দেখো, ঘামে দেখেছো কিরকম হয়ে গেছে। এখনই এরকম এত ঘাম, তাহলে ভাবো কত গরম আজকে। আজকে রাস্তাঘাটে দেখো অত কোনো গাড়ি ঘোড়া নেই, কিছুই নেই, পুরো ফাঁকা আর ফাঁকা। কিছু জায়গা লোকজন নাই এইখানে, এই সময় কত ভিড় থাকে। পুরো ফাঁকা, দুধু ফাঁকা। তো আমাদের কোম্পানি গাড়ির পার্কিং রাখার জন্য এই জনসন মলের নিচটাতে দিয়েছে। ওই যারা মনে কর পরে এসছে, আমাদের পরে 7টা 7:30 করে এসছে, হ্যাঁ। তারা সে ঠেলা ঠেলি করে গুঁতো গতি করে আগে ঢুকে গেল। এবারে কি মানে সব একসঙ্গে জমায়েত হয়ে গেলে তো আগে পরে কে এসছে জানে না, আগে পরে কে এসছে সে কোনো ইয়ে হলো না। সে সামনে গিয়ে আগে দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা পিছনে হয়ে গেলাম। আমরা তো ওই ঠেলা ঠেলি গুঁতোগুতি করি না দিতে পারে, আমরা পিছনে হয়ে গেলাম। এবারে ইয়ে কি হলো আলটিমেট, যদি প্রথম থেকেই লাইনে পর 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 দাঁড়াতো, কোন কাল আমার ভোট দিয়ে পরে বেরিয়ে যেত। আচ্ছা, গরমও পড়ছে আবার। হাফ বেলা সবই বন্ধ থাকবে। রুমে চলে এলাম, রুমের দরজাটা খুলিনি। সেদিন এই দরজাটা খুলতে গিয়ে হাতে একটা পুরো ছেঁচা খেয়েছে, সলিড করে, সেই লেগেছে। হ্যাঁ, প্রচণ্ড লেগেছে, অসাধারণ। এই যে এইভাবে বন্ধ করে, তো এই ঠিক এই দেখো আঙুলটা দেখো, এইভাবে বন্ধ করতে গেলাম, এইভাবে বন্ধ করতে গেছি তো এই আঙুলটা ঠিক এইভাবে চেপে গেছে, বুঝলে, ঠিক এইভাবে চেপে গেছে আঙুলটা। কি যন্ত্রণা হচ্ছিল যে, বাপরে বাপ, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো এখন রুমে চলে এলাম। আজকে বাইরের ওয়েদার দেখলে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ছিল। বাড়িতেও ফোন করেছি, বাড়িতেও বলছে প্রচণ্ড গরম। তো এই এখনও ভোট দেওয়া অর্ধেকাংশ চলছে, বিকেল 4টে না 5টা পর্যন্ত শুধু ভোট দেওয়া হবে। আমাদের কাজের জায়গায় যে ছেলেগুলো ছিল, লোকগুলো ছিল, তাদের সবাই ভোট দিয়ে এলো, তাদের কোনো অসুবিধা হয়নি। দেখো ফ্যান চালিয়ে দিলাম, ফ্যান না চালিয়ে থাকতে পারবে না, এই রুমে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখন ওয়েদার কত আছে দেখতে হবে, এখন সামথিং, এখন গরম দেখো, এখন গরম দেখাচ্ছে 23শে এপ্রিল 40 ডিগ্রি। বিকেল 4টে বাজে, এখনই 40 ডিগ্রি গরম। ভাবতে পারা যাচ্ছে। দুপুরবেলা এটা 9 এগারো 45 ছিল, কারণ কাজের জায়গায় ছিলাম তো, তো বুঝতে পারিনি। সেখানে আমি আগুনের গরমটা পেয়েছি, রোদের গরমটা পাইনি। আগুনের গরমটা খুব পেয়েছি। রান্না করার কাজ করি তো, তো রান্না করাতে আগুনের গরমটা খুব বেশি হয়। আমার কাছে যেই ল্যাপটপটা আছে সেটা হলো অনেক পুরনো ল্যাপটপ, তো তো সেইটাতে ভিডিও এডিটিং করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। প্রথম ভিডিও স্ট্যাবলিশ করা, তারপর ভিডিও থেকে নয়েজ বার করা, তারপর সেই ভিডিওটাকে আবার আপলোড করা, মানে এক্সপোর্ট করা, এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো রাতে ঘুমোতেও লেট হয়ে গেছে। এখন সত্যি দেখলি মুখটা দেখে বোঝা যাচ্ছে ঘুম ঘুম অবস্থা। তো এখন ঘুমোতে হবে মনে হচ্ছে, নাহলে আর পেরে উঠতে পারছি না, যে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, ঘুমোবো আর। এখন ঘড়িতে বাজে রাত 10টা 7। আজকে ওয়েদার এতটাই গরম যে দেখো, মুখ চোখ দেখলি বুঝতে পারছো তো, প্রচণ্ড গরম, ঘামিয়ে গেছে পুরো একদম। আজকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে ভোটের দিন ছিল 23শে এপ্রিল। তো আমাদের কাজের জায়গা থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 10টার সময় বন্ধ করে দিয়েছে। তো চলে এসেছি রুমে, খাওয়া দাওয়া করে এসেছি। এখন খানিকটা সময় পেয়েছি, তো কিছু কান্নাড়া ভাষা তেলুগু ভাষার ভিডিও বানাবো, তার জন্য লেখালেখি করব।
তো আজকের দিনটা আমার এইভাবেই গেল। তো দেখা হচ্ছে কালকে। আজকের মতো এটুকুই। ওকে, বাই বাই। এখন ওয়েদার রিপোর্টে 30 ডিগ্রি।